বাবা আপনার কি সমস্যার জন্য আসেন বাবা? আমার পেটে সমস্যা দেন, পেটে কি সমস্যা বাবা আপনার? পেটে ঘা হয়েছে। পেটে ঘা হয়েছে। আচ্ছা, এই পেটে ঘা হয়েছে এমবিবিএস স্যারেরা বলেছেন। হয়। আপনি কি শুধু বাংলাদেশের এমবিবিএস স্যারদের দেখাইছেন নাকি অন্য কোথাও দেখাইছেন? ওই ইন্ডিয়ায় 1200 ডাক্তার ইন্ডিয়াও দেখাইছেন। ইন্ডিয়ান স্যারেরা এবং আমাদের বাংলাদেশের স্যারেরা সবাই এমবিবিএস স্যারেরা ইন্ডিয়া রিপোর্ট করেছে এবং তারা বলেছে যে আপনার পেটের ভিতরে ঘা হয়েছে, তাই তো? আচ্ছা দাদা বলুন, হ্যাঁ, আপনার বাবাকে কোথায় কোথায় দেখাইছেন? আমরা ইন্ডিয়ায় দেখাইছি দত্তপুকুর। তো আপনি দাদা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় দেখাইছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখাইছেন। হ্যাঁ, এমবিবিএস স্যারেরা কি বলেছে? বলছে যে লাংসে জল জমেছে এবং আপনার কোলোনোস্কোপি করানোর পরে দেখা যাচ্ছে ঘা হয়েছে প্রচুর 6টা-7টা। আচ্ছা, আর কিডনিতে সিস হয়েছে এবং জলের একটা হয়েছে, জল টিউমার জল হয়েছে টিউমার হয়েছে মানে কিডনিতে? কিডনিতে। আচ্ছা, আর মলদরজায় হয়েছে হলো আপনার ক্যান্সার বা ঘা? ক্যান্সার বা ঘা। আচ্ছা, আর হার্টের সমস্যা দেখা যাচ্ছে এবং অ্যানিমিয়াতে 4 মাস আগেও ভর্তি ছিল। মানে রক্ত শূন্যতা? রক্ত শূন্যতা। ওনাকে 7 পয়েন্ট রক্ত থাকার পরে 10 পয়েন্ট রক্তর জন্য আমরা রক্ত দেওয়ার পরেও দেখা যাচ্ছে কি যে একদিনের ভিতরে আবার 3 পয়েন্ট রক্ত কমে যাচ্ছে। আচ্ছা, তার মানে অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া মানে মলদরজায় রক্ত যাচ্ছে আর কি। আচ্ছা, এই হলো সমস্যা। হ্যাঁ, তো এটার জন্য আপনারা খুব ভেঙে পড়েছেন। হ্যাঁ, অবশ্যই। বাবা কোনো মতে ভালো হচ্ছে না, না। কিন্তু একজন লোকের মাধ্যমে বা মারফতে জানতে পেরেছেন, এই জন্য আমার ঠিকানা পেয়ে আপনারা আসছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দাদা, আসলে ভগবান যদি ভালো করে তাহলে এ রোগী ভালো হবে। আমার খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম, লাইফস্টাইল মেনে চললে আমার এই বাবাজান ভালো হবেন। তো আমার বাবাজান অনেক অনেক নম্র ভদ্র জ্ঞানী মানুষ, আপনারা হয়তো দেখতেছেন। ওনার কিন্তু একটা সবসময় ডিপ্রেশন কাজ করতেছে সবসময়। উনি কথা কম বলেন কিন্তু হঠাৎ করে রেগে যান। এবং ওনার কাছকে কী মেডিসিন দিলাম, এই মেডিসিন দেওয়ার একটা ফিজিক্যাল মেকআপ, উনি অল টাইম এইভাবে থাকে। আপনারা হয়তো দেখে ওনাকে টিউবারকুলি নাম দিতে পারেন, ওনার বক্ষপিণ্ড দেখেই। বাবা একটু বুকটা আর একটু খোলেন, আপনি তো অল টাইম এভাবে বসে আছেন। হ্যাঁ, এই যে ওনার বুকটা দেখেই হয়তো আপনারা টিউবারকুলি নাম আজকে প্রথমে দিতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু টিউবারকুলি নাম দিয়ে শুরু করতে পারিনি। এবং আমার বাবাকে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলে যে মরা লাশ যাচ্ছে, এরকম বলে তো বাবা, মানুষ কমেন্ট করে এটা। আর বাবা এরকমের সবসময় গায়ে কোনো জামা কাপড় রাখতে পারে না, যেটা আমাদের ল্যাকেসিসের মতো গায়ে কোনো জামা কাপড় রাখতে পারে না বাবা। তো আমি আমার বাবাকে আজকে এই যে একটা ফিজিক্যাল মেকআপ এবং ওনার যে সমস্যা টোটাল কেসে আমার বাবাকে আজকে আমি কী মেডিসিন দিলাম বন্ধুরা? কার্বোভেজ 0/1, 0/2, 0/3 দিয়েছি। আমি আশা করি এই সিঙ্গেল মেডিসিন আমার বাবা ভালো থাকবে। আর বাবার স্টেজ হচ্ছে 1, আমি রিপোর্টগুলো দেখাবো। ধরুন আমি রিপোর্টগুলো আপনাদের একটু দেখাচ্ছি যে আমার কাকাবাবুর রিপোর্টগুলো হচ্ছে যে ওনার দেখুন এই যে রিপোর্টগুলো স্যার করতে দিয়েছেন। বন্ধুরা এমআর, এই যে আপনারা দেখুন এমআরটা কি আমাদের দাদা, আমাদের লেফট সাইড মানে লেফট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম, হ্যাঁ, এবং আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, আমাদের হাড়ের 4টা দরজা থাকে, বুঝছেন? 4টা দরজা। এই দরজায় আপনার বাবার সমস্যা হয়েছে যে রক্ত সুন্দর করে আপনার মানে বাম পাশের যে অ্যাট্রিয়াম থেকে, মানে বাম পাশের যে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে রক্তটা যায়, ঠিক আছে? আমি কি সবাইকে বুঝিয়েছি? হ্যাঁ, হ্যাঁ। এটা যায়, যখনই যায় যাওয়ার পথে ওই রক্তটা আবার ব্যাকে আসে, আর যখনই ব্যাকে আসে তখন আপনার বাবার পায়ে পানি জমে যেতে পারে। সেটা কি আছে দেখি বাবা? হ্যাঁ, আছে? অবশ্যই পাওটা আছে। একটু দেখান, পাওটা একটু উঁচু করুন। হ্যাঁ, পাওটা ফুলে পড়ে এইভাবে, ঠিক আছে তো? কেন হয় বিষয়টা বুঝলেন? এছাড়া কিডনিতে সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে, হার্টের সমস্যা থাকলে, ফুসফুসের সমস্যা থাকলে এই পানিগুলো চলে আসে। আপনি বললেন যে বাবু আমার বাবার এইগুলো সমস্যা দ্রুত করতে হবে, দ্রুত যাবে না এটা। ভগবান যদি ভালো করে, আমার লাইফস্টাইল যা বলেছি রুগীকে, আমার কাকাবাবু যদি মেনে চলেন, আমি আশা করি আমার ওষুধে উনি ভালো থাকবেন। ঠিক আছে বাবা? আশা করি আপনারা ইন্ডিয়াতে দেখাইছেন, বাংলাদেশের সব জায়গায় দেখাইছেন, এখন আমার নাম শুনে এসেছেন যে অনেক রুগী ভালো হয়েছে। এখন আমি ভালো করতে পারবো না, হয়তো প্রভুই ভালো করবে, আমিও ছিলাম মাত্র। বন্ধুরা কিডনি দেখুন, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, ওনার বাম পাশের কিডনিতে, এবং কিডনিতে ওনার সিস্ট হয়েছে, তাই তো? জল টিউমার হয়েছে। আমি জল খাওয়ার কথা বলে দিয়েছি, কিন্তু আপনি 1 থেকে 1.5 লিটারের বেশি জল খেতে পারবেন না, ঠিক আছে বাবা? তরকারি সবজি বেশি খেতে হবে,
ভাত কম খেতে হবে, সকালে দুপুরে ভাত খাবেন, রাত্রে কিন্তু তরি তরকারি সবজি খেয়ে ঘুমাবেন। আমি বলেছি তো, কারণ সবজি বেশি খাইলে সেখান থেকে একটু জল পাবেন। আর আপনি 1 থেকে 1.5 লিটারের বেশি জল খাবেন না। এমবিবিএস স্যারেরাও তাই বলেছে তো। হ্যাঁ, আমাকে কি তাই বলেছে স্যারেরা? বেশি জল খেতে বলছে না কম জল? কম জল খেতে বলে। কম জল খেতে বলেছে। বন্ধুরা, আপনারা এখনও একটা সজাগ থাকেন আমার এই ভিডিওটা দেখে। যারা জল প্রচুর খাচ্ছেন তাদের এরকম সমস্যা দেখা দিবে, যারা জল কম খাচ্ছেন, জল খাচ্ছেন না, তাদের এই সমস্যা দেখা দিবে। আপনার বাবা ছোটোবেলা থেকেই, আপনি যখন দেখেছেন, আপনি ছোটোবেলা থেকে দেখেছেন বাবা জল কম খায়, কম তাই তো? জল সারা জীবন জল কম খান, তাই তো বাবা? হ্যাঁ, জল কম। সারা জীবন জল কম খায়। তাহলে আমাদের বডি থেকে কিন্তু কিডনি 2 থেকে 2.5 লিটার জল বের করে প্রতিদিন। এখন উনি যদি না খায় তাহলে কি ওনার কি ডিহাইড্রেশন হবে? অবশ্যই তো হবে, তাই তো? হ্যাঁ, ডাক্তার। তো দেখুন এখানে আমাদের এমবিবিএস স্যার লিখেছেন অ্যানিমিয়া, ইডোমা এবং জন্ডিস, ডিহাইড্রেশন স্যার লিখেছেন। এবং এখানে দেখে নেবেন এইগুলো উনি কিন্তু পরীক্ষার জন্য দিয়েছিলেন, যেগুলো পরীক্ষা রিপোর্টে, যে এগুলো কিন্তু পরীক্ষা রিপোর্টে আসছে না, টেস্টের রিপোর্টে ওইগুলো করেছে। এন্ডোস্কোপি। এরপরে করেছে অ্যান্ডোস্কোপি করেছে। প্রচণ্ড গ্যাস, তাই তো বাবা? প্রচন্ড গ্যাস ছিল বাবা। প্রচণ্ড গ্যাস বাবার। আচ্ছা, প্রচুর গ্যাস। খাওয়ার পরেই আপনার শুয়ে পড়েন, তাই তো? নতুবা পেটে ব্যথা করে, খারাপ লাগে, অস্বস্তি লাগে, তাই তো? আমি পাকস্থলীর ছবি এঁকে দিয়ে বুঝাইছি ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝিয়ে দিছি তো হ্যাঁ, হ্যাঁ। কিভাবে কি করবেন, কখন কি খাবেন। কারণ আমাদের পেটের ভিতরে যে নাড়িটা আছে এটা সাধারণত 20 থেকে 22 ফুট লম্বা। এই লম্বা নাড়ি দিয়ে আমাদের ওই মলদ্বারে খাবারটা বের হয়। তাহলে উনি যদি মশলাপাতি ভুনা খাবার খায়, চর্বিযুক্ত খাবার খায়, তাহলে উনি কখনোই সুস্থ হবে না, ঠিক আছে? আর কোন কোন খাবার খেতে হবে সব বলে দিছি তো। ঠিক আছে দাদা। ইন্ডিয়ার এই যে ডাক্তারবাবুদের দেখাইছেন, এমবিবিএস ডাক্তারবাবুদের ইন্ডিয়াতে, ডাক্তার সুজন কুমার মণ্ডল স্যার, কলকাতার ভালো স্যার, স্যারদেরও দেখিয়েছেন, অনেক স্যারদের দেখিয়েছেন। আসলে সবার কাছে সব রোগী ভালো হয় না, আর আমার কাছে আপনি ভালো হবেন কিনা এটা আমিও বলতে পারবো না, কারণ ভগবানই হয়তো আপনাকে ভালো করবে। আর হিমোগ্লোবিন 7.0, মানে অনেক কম। এখানে একজন স্বাভাবিক মানুষের, একজন পূর্ণবয়স্ক মানুষের 12 থেকে 17, 16, মানে 12-র উপরে থাকতে হবে, ঠিক আছে হিমোগ্লোবিন। কিন্তু বাবার কম আছে, 7 আছে। এই জন্য বাবা অজ্ঞান হয়ে পড়তে পারে, মাঝে মাঝে বুকে মানে বুক ফুলে উঠতে পারে, হ্যাঁ, বুঝছিল তো এই ডাক্তারবাবু, সমস্যাগুলো হ্যাঁ, হবে, এবং নিঃশ্বাসের সমস্যা হতে দাদা পারে, বলছেন সঠিক ঠিক আছে? এই সমস্যাগুলো হতে পারে বাবার। আচ্ছা, আর এরপরে কি করেছেন, এই যে ওনার 1st ডিগ্রি হেমোরেজিক আদারওয়াইজ, অর্থাৎ ওনার মলদরজা দিয়ে রক্ত আসে, তাই তো? অর্থাৎ মলের সাথে রক্তটা যায়। সুতরাং আপনি চিন্তা করবেন না বাবা, আমি যে খাদ্য অভ্যাস ঘুমব্যায়াম বলেছি এগুলো মেনে চলবেন। ভালো করার মালিক প্রভু, হ্যাঁ, এগুলো অবশ্যই মেনে চলবেন বাবা। আপনার খাওয়ার জন্য সবচেয়ে পাগল কোনটা সারা জীবন? শুকরের মাংস। তো তাই তো, হয়। চর্বিযুক্ত মাংস, প্রচণ্ড চর্বিযুক্ত মাংস উনি খায়। তো বন্ধুরা, আজকে জানলেন যারা চর্বিযুক্ত মাংস প্রচণ্ড খায় তাদের এই সমস্যা হতে পারে। তার মানে আজ থেকে উনি আর এই চর্বিযুক্ত মাংস খেতে পারবে না। না, না, যদি উনি খায় তাহলে উনি যে কোনো সময় অসুস্থ হতে পারে, ঠিক আছে? মারা যাবে কিনা বলতে পারবো না, কিন্তু অসুস্থ হতে পারে। আমি বাবার বলে দিছি, উনি সর্বোচ্চ কি দেশাল মোরগ মুরগি মাসে 2 বার খেতে পারবেন, অল্প পরিমাণে, বেশি খাওয়া যাবে না। এবং টাকি মাছ, শৈল মাছ, জিয়েল মাছ, কই মাছ, এগুলো খেতে হবে, হ্যাঁ বাবা। মালটা খেতে হবে, মালটা মানে যেটা এলাকার মালটা, এটা খেলে রক্ত বাড়বে। এবং লেবু খেতে হবে, আমড়া খেতে হবে। এরপরে আপনার আনার বা ডালিম, হ্যাঁ, আনার বা ডালিম এটা খেতে হবে। ড্রাগন আছে, আমি বলে দিয়েছি, ড্রাগন খেতে হবে। এরপরে আপনার ওই আমাদের এক প্রকার কফি পাওয়া যায়, যেটা লাল কফি বলা হয়, বিট কফি যাকে বলা হয়, এটা খেতে হবে পর্যাপ্ত। তো এই খাবারগুলো, আর পালং শাক, শাকসবজি, তারপরে কলার মোচা, হ্যাঁ, এগুলো খাবার খাইলে উনি ভালো থাকবে। কিন্তু ওনার যদি কলার মোচা খাইলে সমস্যা দেখা দেয়, যেমন প্রস্রাবে কোনো সমস্যা দেখা দেয়, যেহেতু ওনার কিডনিতে সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আয়রনযুক্ত খাবার কম খেতে হবে। যদি খায় সমস্যা দেখা দেয়, আমার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? মানে রক্ত বাড়ানোর জন্য ওই খাবারগুলো খাইলে আবার কিডনির কিন্তু ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হিসাব করে চলতে হবে। আর লবণ কিন্তু ভুলেও খাওয়া যাবে না, ঠিক আছে? অর্থাৎ কখন কেমন থাকেন আপডেট খবর জানাবেন। অবশ্যই, ঠিক আছে। এই যে আরও আছে, আর ওইখানে পাজা রিপোর্ট ধরা, এই যে রিপোর্ট এক বান্ডিল নিয়ে আসছে, আমি এত আগে দেখালাম না। সর্বশেষ হলো ওনার অ্যানিমিয়া, এই যে অ্যানিমিয়া রিপোর্টটি দেখুন, রক্তশূন্যতা। আর দাদা, এই রক্তশূন্যতা কেন হয়? আমাদের লিভারের এখানে বোন মেরু আছে, হ্যাঁ, সুতরাং লিভারকে কিন্তু রক্ত উৎপাদন করার জন্য বোন মেরু কিন্তু দায়ী।
মানে এর কারণে আমাদের লিভার রক্ত উৎপাদন করতে পারে। আর লিভার থেকে আমাদের কিন্তু কি হয়, আমাদের পিত্তথলিতে যে রসটা আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সুন্দর করে নালীপথ দিয়ে আমাদের খাবারে পড়ে, ঠিক আছে, এবং খাবারটা হজম হয়। মানে বাবা তো পানি কম খায়, তাহলে সমস্যা, এই জন্য পানিটা এখন আর বেশি খাওয়া যাবে না। বাবা সারা জীবন কম খাইছেন, কিডনিতে কষ্ট দিয়েছেন, সংসারের জন্য সারা জীবন কষ্ট করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, তাই তো? প্রচণ্ড পরিশ্রম করেছে বাবা, হ্যাঁ। সারাদিন পরিশ্রম করেছে, ঠিক মতো খায় নাই, রাত্রিবেলা এসে এসে চর্বিযুক্ত খাবার খাইছে প্রচুর, তাই তো? না ভুল বলতেছি? না, এটা সঠিক। তাই তো? প্রচুর চর্বিযুক্ত খাবার খেয়েছে, মানে মাংস টাংস, ডিম টিম, এই খাবারগুলো ওনার জীবন প্রচুর পছন্দ, তাই তো? মানুষ ডাউল টাউল খায়, এমনি মশলার ভুনা কম খেতে, তরি তরকারি খায়, উনি তা না, উনি মশলা ভুনা বেশি খায়, এবং যে খাবারের রোগ বাড়ে সেই খাবার খেতে পছন্দ, তাই তো? আচ্ছা বন্ধুরা, আমি কেন দিলাম আজকে ওনাকে এই ওষুধটি, এবং কি ওষুধ দিলাম এটা আপনি বলছি, এবং কেন দিলাম এটি আমি জানাবো, সাথেই থাকবেন। এবং এই যে এক্স রে রিপোর্ট। তো আজকে আমি আমার কাকাবাবুকে এত মেডিসিন থাকতে টিউবারকুলিনাম, কার্সিনোসিন, নেট্টাম মিউর, সালফার, নেট্টাম সালফ, এত মহারতী ওষুধ থাকতে ওনাকে আমি কেন আজকে কার্বোভেজ দিলাম? আচ্ছা বাবা, সারা জীবন কি কয়লা দিয়ে দাঁত মাজেছেন? আগে বাজেছি। আগে মাজেছেন? আগে ধরেন এই জায়গা থেকে 15 বছর আগ পর্যন্ত মাজেছে। আচ্ছা, কয়লা দিয়ে ব্যবহার করেছেন, এবং উনি প্রচণ্ড আকারে মাঠের কাজ করতেন, ঘোড়ার গাড়ি চালাইতেন না, সারাদিন কষ্ট করে এসে ভাত খাইতেন, বিশেষ করে চর্বিযুক্ত খাবার দিয়ে, খাসির মাংস হোক, যে কোনো পোলট্রির মাংস হোক, পাঙ্গাস হোক, এই যে জাতীয় খাবার খাইতো। এবং ওনার সিকেডি এবং কিডনির সমস্যা, এবং ডাক্তাররা বলেছে ওনার পেটে ঘা, মানে ক্যান্সার, অর্থাৎ ওনার মল ধরা যায়, তাই তো, রেকটামে। আমি রিপোর্টগুলো দেখালাম আপনাদের, এবং অ্যানিমিয়া, এবং ওনার বুকের ভিতরে যে ফুসফুসে যে জায়গাটা আছে আমাদের, এখানে পানি জমা, এবং ওনার কিডনিতে সিস্ট হয়েছে, এবং পাশাপাশি ওনার লিভারের যে কোষগুলো আছে, লিভারটা পরিমাণে ছোট, এটাই বোঝাচ্ছে আর কি রিপোর্টে, ঠিক আছে দাদা? এর কারণে ওনার রক্ত উৎপাদন হয় না। তো আমি সে কেন দিলাম আমার বাবাকে, ওনার ফিজিক্যাল মেকআপটা দেখুন, এবং অল টাইম এরকম বুকের জামা তো গায়ে রাখতে পারেন না, এটা প্রথম কথা, পারি। কিন্তু কম রাখেন। বাবার সবসময় এরকম জামা খোলা রাখতে পছন্দ হয়, আমার কাছে যখনই আসে তখন থেকে বাবা খুলে রাখছে এইভাবে। এরকমের কেস দেখলে আপনারা এই মেডিসিন ভাবতে পারেন। তাহলে বাবা প্রচণ্ড গরমে কষ্ট পায়, প্রচুর শীতে, তাই তো দাদা? আচ্ছা, এবং বাবার টয়লেট হয় কয়দিন পর পর? একদিন পর পর। এবং টয়লেট খুব শক্ত হয় বাবার, এবং বাবার বিশেষ করে ওনার গোসল করে কতদিন পর পর? 7 দিন পর পর। বা জল বেশি খেতে চায় না, জল হালকা খায়, সারা জীবনে হালকা খায় জল, এবং ওনার যদি কুটুম বাড়ির খাবার বা অনুষ্ঠান বাড়ির খাবার খেলে ওনার পেটে সহ্য হয় না, তাই তো? এবং ঘুম একবারেই হয় না, এবং উনি সারা জীবন বাসি ফুড খাইছে, রাত্রেবেলা রান্না করছে, সকালে হালকা একটু গন্ধ হইলে খেয়ে ফেলাইছে, তাই তো? এবং মানে নুন টুন দিয়ে রাখছে খাবার, মানে সে নোনা খাবার খাইছে, যেমন নোনা ইলিশ টিলিশ এগুলো একসময় খাইছে প্রচুর। এবং যারা মারা গেছে তাদের কথা মনে পড়ে বুক ফেটে কান্না আসে, তাই তো? এবং ওনার মাথা ব্যথা আছে, মাথা ঘোরে বিশেষ করে, এবং ওনার জিহ্বা দিয়ে, বাবা একটু জিহ্বাটা দেখেন বাবা, জিহ্বাটা, হ্যাঁ জিহ্বাটা দেখুন বন্ধুরা, জিহ্বাটার ভিতরেও দেখুন, আপনারা প্রথমে দেখে হয়তো নেটটা মিউট দিয়ে শুরু করবেন, আমি শুরু করতে পারলাম না, বা মার্কসাল দিয়ে শুরু করবেন, জিহ্বার দাগগুলো দেখে রাখলেন আর কি আপনারা। এবং আমার বাবার কানে একটু কি হয়, পুজ হয়, এবং পাকে, এবং বুকে একটু ব্যথা করে। বাবার হয় হলো প্রচণ্ড মাংস খাওয়ার প্রতি ইচ্ছা, কিন্তু মাংস খাইলে ওনার শরীর খারাপ লাগে, তাও খায়, ক্ষুধা হালকা বেশি নেই, এবং কাজকর্ম খুব দ্রুত করে, এবং একসময় রান্না বাড়ার কাজ করতেন, তাই তো বাবা? একসময় রান্না বাড়ার কাজ করতেন। এখানে কিন্তু অনেক মেডিসিনের ভিতরে আমাদের কার্বোভেজ খুবই ভালো কাজ করে, এবং ফার্মার কৃষি কাজ করতেন, এবং ঘোড়ার গাড়ি চালাইতেন। তো বন্ধুরা, আপনারা জেনে রাখবেন আমাদের 3টা মেডিসিন বেশি কাজ করে এই সব রোগীর ক্ষেত্রে, বিশেষ করে যারা কৃষি কাজের উপর ডিপেন্ড করে, বিশেষ করে তাদের লাইকোপোডিয়াম, কার্বোভেজ এবং কোষ্টিকাম, 3টা মেডিসিন খুব ভালো কাজ করে। এবং বাবা খুব তাড়াতাড়ি কাজ করে, খুব দ্রুত কাজ করে, মাজার কাপড় টাইট করে পরে, এবং ব্যবসা বাণিজ্য আছে এখনও, এবং তার গ্যাস আছে, প্রচুর গ্যাস, খাওয়ার পরেই খারাপ লাগে তাই শুয়ে পড়েন, তাই তো? এটা করা যাবে না, কখন ঘুমাবেন কি করবেন সব বলে দিয়েছি, তাই না দাদা? এবং আপনার ভয় আছে, জীবনে প্রচণ্ড ভয় পেয়েছিলেন, সাপের ভয়, এটা কুকুরের ভয়, মৃত্যু ভয়, একা থাকতে ভয়, এবং প্রচুর কষ্ট করতেন এক সময়, প্রচণ্ড ঘাম হয়, খাবার পরেই খারাপ লাগে, প্রচুর যখনই খায় তখনই খারাপ লাগে, এবং চুলকানি ঘা পাঁচটা ছিল, এখনও আছে। কোথায় আছে বাবা চুলকানি ঘা পাঁচটা, কোথায় আছে? এই দাপনা দুপনা দিয়ে। আচ্ছা, দাপনা দুপনা দিয়ে, কোনো ক্রিম সাবান নেবেন না, এতেই সেরে যাবে। এবং উনি বেশি হাঁটাচলা করতে পারে না, বেশি হাঁটাচলা করলে দুর্বল হয়ে যায়, এবং ওনার গান বেশি ভালো লাগে, এবং ওনার পা ঠান্ডা হয়ে যায়, তাই তো দাদা? পা ঠান্ডা হয়ে যায়, মায়া মমতা প্রচণ্ড আছে। আর আপনাদের এই রোগটা হলো কেন, ফিক্সড আইডিয়া কি?
ঠিক মতো খায় নাই নাকি? ঠিক মতন খাইনি বাবা, ঠিক মতো খায় নাই, না, না। মানে সঠিক টাইমে খায় নাই, 3 বেলার খাবার 1 বেলা খাইছে। হ্যাঁ, হ্যাঁ, ওইরকমই। এবং এবং আপনার এই ওনার চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে সমস্যা হয়েছে বলে মনে হয়। ডিম বেশি পছন্দ, এবং যে খাবার খাইলে রোগ বাড়ে সেই খাবার খাইতে বেশি পছন্দ, কাঁচা লবণ বেশি পছন্দ, টক বেশি পছন্দ, ঝাল বেশি পছন্দ, মাংস প্রচুর পছন্দ, ঠান্ডা জিনিস পছন্দ। ঠান্ডা খাওয়া যাবে না বাবা, গরম খাবেন, গরম জিনিস করবেন, গরম জিনিস ব্যবহার করবেন, গরমটা খাবেন, গরম জল দিয়ে গোসল করবেন। এবং চা কফি খাওয়া যাবে না, প্রচুর চা কফি খায়, ফাস্ট ফুড খায়, ডাউল খায়, বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, রুটি বেশি পছন্দ, এই খাবারগুলো খাওয়া যাবে না বাবা, ঠিক আছে? ভাতে 60% ক্ষতি, রুটিতে 75%, মুড়িতে আপনার জন্য 90% ক্ষতি। আর যদি আপনি মুড়ি খান নিজে বাড়ি মানে ভাজি খেতে পারেন, এবং রুটি যদি খান লাল গমের রুটি খাবেন, ঠিক আছে বাবা? খুব অলস টাইপের মানুষ, এবং ওনার মা বাবার আছে হাই প্রেশার, এবং ওনার বিশেষ করে প্রচণ্ড পায়ু দিয়ে বায়ু বের হয়, এবং এর আগে হয়েছিল নিউমোনিয়া হয়েছিল। একটু পেট একটু জ্বালাপোড়া করে, ভ্রমণ করতে ভালো লাগে, টাকা পয়সা উনি খুব ইচ্ছা করে যে ছেলেটা কী করবে তাই তো বাবা? আচ্ছা, এবং ওনার পেটে একটু ডাইন পাশে, কোন পাশে খারাপ লাগে? ডাইন পাশে বেশি, ডাইন পাশে বেশি খারাপ লাগে। তা আর রাগ আছে, প্রচণ্ড রাগ। দাদা রাগ কেমন? প্রচুর রাগ। প্রচুর রাগ। রাগের সময় যদি সান্ত্বনা দেন আরও রাগ বাড়ে, রাগ করে আর আরও রাগ বাড়ে, এবং যখন যা বলে তখন তাই করে। এবং রাত্রে ঘুমাইলে একা একা মনে হয় পিছনে গাইটেট আসতেছে, আর আগে মনে হতো কেউ পিছনে শুয়ে আছে, তাই তো দাদা? তো বন্ধুরা, আমরা যদি মায়াজম দেখি তাহলে সরিক মায়াজম বেশি কভার করেছে, সিফিলিটিক এবং টিউবারকুলার মায়াজমকে বেশি কভার করেছে। দাদা আপনাদের কেসটা যদি জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে? না, না, কোনো সমস্যা নেই তো? না, না। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।